কংস এতই নির্দয় ছিল যে তার ভগিনীর এই কাতর প্রার্থনায় কর্ণপাত করল না। তার ভগিনীকে অকথ্য ভাষায় গালাগালি দিতে দিতে সে জোর করে সেই সদ্যজাত শিশুটিকে তার কোল থেকে ছিনিয়ে নিল এবং নির্দয়ভাবে তাকে পাথরের মেঝেতে আছাড় মারতে উদ্যত হলো। নিজের স্বার্থসিদ্ধির জন্য সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে ভাই যে কত নীচ হতে পারে এই ঘটনাটি তার একমাত্র জ্বলন্ত দৃষ্টান্ত। কিন্তু হঠাৎ সেই কন্যাটি কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে উঠে গেল এবং ভগবান বিষ্ণুর অষ্টভুজা ভগিনীর রূপ ধারণ করে আবির্ভূতা হলেন। তিনি অপূর্ব সুন্দর বস্ত্র, পুষ্পমাল্য এবং অলঙ্কারে ভূষিতা ছিলেন। তার 8টি হাতে ধনুক, বাণ, বল্লম, ঘণ্টা, শঙ্খ, চক্র, গদা এবং ঢাল শোভা পাচ্ছিল। সেই কন্যাটির অপূর্ব রূপ দর্শন করে সিদ্ধ, চারণ, গন্ধর্ব, অপ্সরা, কিন্নর, উরগগণ বিভিন্ন নৈবেদ্য নিবেদন করে তার স্তব করতে লাগলেন। ওপর থেকে সেই কন্যারূপিণী দেবী কংসকে বললেন, ওরে মূঢ়, তুই আমাকে কিভাবে বধ করবি? যে শিশুটি তোকে সংহার করবে সে ইতিমধ্যেই অন্য কোথাও জন্মগ্রহণ করেছে। তোর ভগিনীর প্রতি তুই এত নিষ্ঠুর হোস না। এইভাবেই পৃথিবীতে আবির্ভূতা হয়ে ভগবতী দুর্গা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বিখ্যাত হচ্ছেন। এই কথা শুনেই কংস অত্যন্ত ভয়ভীত হয়ে উঠল। দয়া পরবশত হয়ে সে তার ভগিনী দেবকী এবং বসুদেবের শৃঙ্খল মোচন করে কারাগার থেকে তাদের মুক্ত করে দিল এবং অত্যন্ত বিনম্রভাবে তাদের বলতে লাগলো, আমার প্রিয় ভগিনী ও ভগিনীপতি, আমি তোমাদের নবজাত শিশুদের হত্যা করে আমার আসরিক স্বভাবের পরিচয় দিয়েছি। আমাদের অন্তরঙ্গ সম্পর্কের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে যে নিষ্ঠুর ব্যবহার আমি করেছি তার পরিণাম যে কি ভয়ঙ্কর হবে তা আমি জানি না। প্রিয় দেবকী ও বসুদেব, তোমাদের প্রতি যে নিষ্ঠুর আচরণ আমি করেছি সেই জন্য আমাকে ক্ষমা করো। আমি অত্যন্ত নীচ এবং তোমরা অত্যন্ত মহান, তাই দয়া করে আমার প্রতি কৃপাবশত হয়ে তোমরা আমাকে ক্ষমা করো। এইভাবে আকুতি করতে করতে কংসের চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়তে লাগলো এবং তাদের পায়ে ধরে সে ক্ষমা ভিক্ষা করতে লাগলো। যে দুর্গা দেবীকে সে হত্যা করতে উদ্যত হয়েছিল তার কথায় বিশ্বাস করে কংস তৎক্ষণাৎ দেবকী ও বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিল। সে নিজের হাতেই তাদের শৃঙ্খল খুলে দিল এবং অত্যন্ত সৌহার্দ্যের সঙ্গে তাদের প্রতি একজন নিকট আত্মীয়ের মতন বন্ধুত্ব প্রদর্শন করল।